হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। বাবানের শরীরটা কালকে খুব খারাপ, রাত্রে একদম ঘুমোয়নি। মানে খুব বাজে অবস্থা, এতটা কান্না করেছে কালকে সারা রাত। একদম নাক থেকে এত জল পড়ছিল, সর্দি। মানে বুঝতে পারছি না কিসের কারণে, সর্দি নাকি দাঁত উঠছে। তো দেখো বাবানের সাথে হচ্ছে খেলা করছিলাম, মুডটা যেহেতু ভালো নেই। আর এদিকে চলে আসলো বাবানের অর্ডার বিপস প্যাক। এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ, 6 পিস ছিল, 150 টাকা নিচ্ছে ফ্লিপকার্ট থেকে। বাবানের মুখ থেকে এখন খুব মানে জল পড়ে, তার জন্য কাপড়গুলো ভিজিয়ে ফেলে, তার জন্য ভাবলাম একটু বেশি করে অর্ডার দিয়ে দিই। তো 6 পিস ছিল। এগুলো কিন্তু খুব কোয়ালিটি স্মুথ আর খুবই ভালো। খাওয়ানোর সময় এটাই পড়াই আমি। আর দেখো আর এদিকে হচ্ছে রান্না করছিলাম বাবানকে, এইখানে দেখতে পাচ্ছ মানে থাকছেই না আর কি কালকে থেকে, মানে কি করি কি না করি। আর ওর জন্য মানে একদমই যে বাচ্চাটা হচ্ছে সব সময় খেলে, কান্না নেই, একদমই শান্ত। আর মানে হঠাৎ এরকম কন্ডিশন, মানে এতটাই কান্না, মানে নিজেরও খুব খারাপ লাগছে। মা তো, ওর কান্না আর সহ্য হচ্ছে না। তো এইদিকে দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে চলে গেলাম ডক্টর দেখাতে। তো গিয়ে শুনি ডাক্তার কি বলে, কিসের কারণে কান্না করছিল, দাঁত উঠছে নাকি সর্দি না কিসের প্রবলেমটা। তো এখানে মানে পৌঁছেই গেছি আমরা। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর বাচ্চারা দেখছো এখানে সবাই মানে সবারই একই প্রবলেম, ঠান্ডার লাগার কারণ। আর এইদিকে নিচ্ছিলাম বাবানের ওষুধ। তো এখন কি করব বলো, মানে বেশি যদি কাপড় পরেছো তো ঘেমে গিয়ে ঠান্ডা লাগে, আর না পরিয়েছো তো রাত্রে শোয়ার সময় উল্টো দিকে চলে যায়, তো হাওয়া খায় ঠান্ডা খায় ওরকম করে। আর এদিকে দেখছো পার্লারে গেছিলাম শাশুড়িকে নিয়ে থ্রেডনিং করাতে, শাশুড়ি থ্রেডনিং করবে। তো তারপর ওখান থেকে বেরিয়ে এর তো বাজার করছিল আর কি, একটু অরেঞ্জ নিচ্ছিল আর বেগুন 10 টাকা কিলো ছিল আজকে। আর তারপর বেগুন নিল 10 টাকা কিলো, অরেঞ্জ নিল 1.5 কিলো 100 টাকা। এইদিকে বাবান আর আমি হচ্ছে একটু তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। এটা কিন্তু আমাদের নকশালবাড়ি বাজার। তো এখানে নিয়ে নিলাম আলু। বাজার আসলে তো মানে সবজি, আজকে যেহেতু মঙ্গলবার তো হাটের দিন আমাদের। তো এই দিকে বাবান আর আমি আমার শাশুড়িকে বললাম ঠিক আছে তাহলে তুমি নাও, আমরা এগোই। তো বাড়ি আসলাম, এসে তো দেখতে পাচ্ছ যে বাবানের ওষুধ কত দিয়ে দিচ্ছে, মানে জ্বরেরও ওষুধ দিচ্ছে যে জ্বর আসলে খাওয়াই দেবে। তারপর নাকের ড্রপটা আমি দিচ্ছিলাম আর কি এখানে। বাবানের যেহেতু সর্দি লেগেছে পুরো, ডাক্তার বলল যে সর্দির জন্যই হচ্ছে ও ঘুমোতে পারছে না। তো তারপর এখানে আমি খাচ্ছিলাম বিকাল টাইমে স্যুপ, খিদে পাচ্ছিলো। আর এই দিকে বাবানকে হচ্ছে আজওয়াইন, মেথি, জিরা ভেজে আর কি একটা পুটলি করে মানে গলার মধ্যে পেঁচিয়ে দেবো। আর আমার শাশুড়ি এইখানে বলছিল একটু ব্যথা করছে, একটু বৌমা আয়োডিক্সটা লাগায় দাও। তো এইখানে একটু দাবিয়ে দিচ্ছিলাম আর কি। তো চলো আজকের মতো এতটাই, সবাইকে টাটা, বাই, গুড নাইট, ভাসে থেকো।